ওয়েলকাম বন্ধুরা, উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনার সাথে তুলে ধরছি। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ইতিমধ্যেই কিন্তু আমরা জানি যে মেধা তালিকা, যেটা উচ্চ প্রাথমিকের মেধা তালিকা, তৃতীয়বারের জন্য কিন্তু আবার প্রকাশিত হয়েছে এবং মেধা তালিকা ঘোষণার এক মাসের মধ্যেই 5 দফার যে কাউন্সেলিং সেটা কিন্তু সম্পন্ন করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সকাল 10:30 থেকে আচার্য সদন এই জায়গাটিতে কিন্তু কাউন্সেলিংয়ের জন্য আয়োজন করা হয়েছে। পার্শ্ব শিক্ষকদের জন্য কিন্তু 10% সংরক্ষণ রাখা হয়েছে, এমনটাই কিন্তু এসএসসি জানিয়েছে। এর আগে কিন্তু 2014 সালে বিজ্ঞপ্তি বেরানোর পর 2016 সালে তার পরীক্ষা হয় এবং 2016 সালেই কিন্তু ফল প্রকাশিত হয়। কিন্তু এরপরে দুবার মেধা তালিকা সেটা প্রকাশিত হওয়ার পরেও কিন্তু দুর্নীতির অভিযোগে সেগুলো বাতিল হয়ে যায়। অবশেষে বুধবার যে মেধা তালিকাটা আমরা দেখেছি সেটা কিন্তু থার্ড টাইম অর্থাৎ তৃতীয়বারের জন্য কিন্তু সেটা বেরিয়েছে এবং কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ গত 28শে আগস্ট স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিল যে এক মাসের মধ্যে কাউন্সেলিং করিয়ে উচ্চ প্রাথমিকের 14,052 জন যে প্রার্থী তাদের কিন্তু মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং মেধা তালিকা প্রকাশ করার পরবর্তী এক মাসের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এমনটাও কিন্তু আদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেটা আমরা প্রত্যেকে জানি। তো সেই আদালতের যে আদেশ বা নির্দেশকে মান্যতা দিয়ে এসএসসি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের 4 সপ্তাহের মধ্যে 14,052 জনের কাউন্সেলিং সেটা কিন্তু করতে হতো। কিন্তু পুজোর আগে কিন্তু দুটো মাত্র কাউন্সেলিং হচ্ছে এবং তাতে 500 জন যে চাকরি প্রার্থী তাদেরই কিন্তু কাউন্সেলিং করছে এসএসসি এবং পরে পুজোর পরে বাকি যে 3 দিন তাতে কিন্তু 700 থেকে 800 জন প্রার্থীর কিন্তু কাউন্সেলিংটা হচ্ছে এবং পুজোর আগে 3 এবং 4 অক্টোবর কিন্তু এই কাউন্সেলিংটা হচ্ছে এবং পুজোর পরে কিন্তু 24, 28 এবং 29শে অক্টোবর এই 3 দিনে কিন্তু বাকি কাউন্সেলিং, যেটা 700 থেকে 800 জন প্রার্থীর যে কাউন্সেলিং সেটা হচ্ছে। এই প্রসঙ্গে যে উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি শান্তনু ঘোষ বলেন যে আমরা চাই আদালত অবমাননা না করে নিয়ম মেনে সমস্ত চাকরি প্রার্থীর কাউন্সেলিংটা সম্পন্ন করা যায়, কিন্তু আদালতের সময়সীমার মধ্যে মাত্র 500 জন চাকরি প্রার্থী কাউন্সেলিং করা হচ্ছে। আদালতের দেওয়া কিন্তু সময়সীমা সেটা শেষ হচ্ছে 23শে অক্টোবর। তার আগে কিন্তু 3 এবং 4 অক্টোবর কাউন্সেলিংয়ের দিন ধার্য করা হয়েছে। পরবর্তী দিনগুলি সেগুলো তো আপনাদেরকে আবার একবার বলছি, 24, 28 এবং 29শে অক্টোবর হয়েছে এবং আন্দোলনরত যে চাকরি প্রার্থীদের বক্তব্য যে 5 দিনের কাউন্সেলিংয়ে সব মিলিয়ে কয়েক হাজার চাকরি প্রার্থীর কাউন্সেলিং হবে। আদালত নির্দেশ দিয়েছে সমস্ত প্রার্থীদের কাউন্সেলিং করাতে। এসএসসি যে তালিকা প্রকাশ করেছে তাতে কিন্তু তালিকাভুক্ত হয়েছে 8,945 জন। তাহলে সমস্ত যে প্রার্থী তাদের কবে কাউন্সেলিংটা শেষ হবে এই বিজ্ঞপ্তিতে কিন্তু পরিষ্কারভাবে সেটা উল্লেখ নেই, কেননা আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে অনেকের ওএম মার্কশিটে কিন্তু গরমিল রয়েছে। তো এসএসসি হয়তো তাদেরকে বাদ দিয়ে এই মেধা তালিকাটা প্রকাশ করেছে, তবে যে কজনের নাম এই মেধা তালিকায় এসছে তাদের কিন্তু সময়সীমার মধ্যে কাউন্সেলিংটা শেষ হচ্ছে এবং আশা করা যাচ্ছে যে তাদের যে নিয়োগটা হয়তো নতুন বছর অর্থাৎ 2025-এর মধ্যেই, মানে 2025-এর শুরুতেই হয়তো তারা স্কুলে জয়েন করবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু নতুন যে বিজ্ঞপ্তি সেটা তাহলে কবে বেরোবে? দেখো, নতুন বিজ্ঞপ্তি বেরোনোর এখন খুব একটা চান্স নেই, তবে এই যে নিয়োগ প্রক্রিয়াটা এটা কিন্তু 8 বছর আগের নিয়োগ প্রক্রিয়া, যেটা এতদিন মামলা হয়ে চলছিল। তো যারা এই নিয়োগ প্রক্রিয়ায় চান্স পাচ্ছে বা যারা চাকরিটা পাচ্ছে তাদের জন্য অসংখ্য শুভেচ্ছা থাকলো। তো এবার দেখার যে নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেটা কবে নোটিফিকেশান আসে, কি ব্যাপার, সেটা আপডেট পেলে অবশ্যই আপনাদের সবার ফার্স্ট জানাবো। তো এই ধরনের বিভিন্ন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।